বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 525 জনের, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে, কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন এবং কোন পদের কী কাজ, এই নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট সার্কুলারে। সো এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশোধনী সার্কুলার, যেটা হচ্ছে আপনাকে এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনি নতুন সার্কুলার, যেহেতু এখানে আপনি 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সো এখানে শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর যে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা। সো প্রথম যে পদ সেটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, যেটার বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে 380 জন এখানে নিয়োগ নেওয়া হবে। এবং আপনাদের যে বয়স 18 থেকে 30 বছর সেটা কাউন্ট করা হবে 4 ডিসেম্বর 2024 সালে। এই তারিখের মধ্যে কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখন আপনাদের বলি গ্রাউন্ড অ্যাটেন্ডেন্সের কাজটা মূলত কি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড অ্যাটেন্ডেন্সের প্রথম কাজ হচ্ছে আপনাকে বিমানের টিকিট বিক্রয় করা, তারপরে হচ্ছে বিমানের টিকিট সংগ্রহ করা। 3 নাম্বার হচ্ছে বিমান যাত্রীদের মধ্যে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এবং অক্ষম তাদেরকে সাহায্য করা, বিমান যাত্রীর সকল ধরনের সমস্যা দেখভাল করা, সকল যাত্রীদের বিভিন্ন সেবা প্রদান করা, যাত্রীর লাগেজ চেক করা এবং নিয়মিতভাবে ওয়্যারিং ফিচার্স, অ্যাপ্লায়েন্সের মতো বিদ্যুৎ সিস্টেমগুলো আপনাকে পরিদর্শন করতে হবে ইত্যাদি। এই সকল কাজ হচ্ছে আপনাদের গ্রাউন্ড সার্ভিস যে অ্যাসিস্ট্যান্ট হবেন তাদের কাজ হচ্ছে এইগুলা। এরপরে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি, এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আপনার রেজাল্ট থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে 2.80 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এর নিচে থাকলে কিন্তু আবেদন করতে হবে না। এছাড়াও আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থাকতে হবে 3 উপরে, আউট অফ 5-এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবেন। এছাড়াও যারা ডিপ্লোমা নিয়ে আবেদন করবেন তাদেরকে অবশ্যই আউট অফ 4-এর মধ্যে কিন্তু 2.80 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা ইংলিশ মিডিয়ামে পড়েন আপনারা ও লেভেলে গড়ে আপনাকে অবশ্যই 5টি বিষয়ে এবং এ গ্রেডে আপনাকে যে কোনো 2টি বিষয়ে আপনাকে বি গ্রেড পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এর নিচে পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও অন্যান্য অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে, আপনাকে মাইক্রোসফটের উপর দক্ষ থাকতে হবে, ইংরেজি বলার পারদর্শী থাকতে হবে। এছাড়াও আপনারা যারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছেন তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু অবশ্যই আপনাকে সেটা ইস্যু করতে হবে সেই সার্টিফিকেট। এবং আপনারা যারা বিদেশ থেকে জিইডি ডিগ্রি অর্জন করেছেন, এটা হচ্ছে মূলত আপনাদের আমেরিকান একটি শিক্ষা প্রসেস এবং এই প্রসেসে যারা পড়ালেখা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং এর আগে যারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এবং আপনারা যারা এর আগে আবেদন করেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন রোল নাম্বার সহ এখানে দেওয়া আছে এবং আপনাদের কলেজের আপনি যেই জায়গায় পরীক্ষা কেন্দ্র সেই জায়গার নাম কিন্তু দেওয়া আছে। সো আপনারা যারা এর আগে আবেদন করেছেন সেক্ষেত্রে নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। এরপরে 2 নম্বর পদ হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটার বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 61 এবং এখানেও সেম বয়স হচ্ছে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং সেটার বয়স কাউন্ট করা হবে 4 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং কমার্শিয়াল অ্যাটেন্ডেন্সের কাজ হচ্ছে বিমানের ওয়্যার হাউস, সেটা হচ্ছে আপনাদের বিমানের যে ওয়্যার হাউস আছে সেটাতে আপনাকে অবশ্যই রিসিট কাটতে হবে। তারপরে হচ্ছে বিমানের টিকিট কাটা, বিমানে যাত্রীদের টিকিটের হিসাব রাখা এবং বিমানের ডিপুটিতে তেল আছে কিনা সেটা চেক করা। এরপরে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকিংয়ে কাজগুলো দেখা। এরপরে সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে আপনাকে যে কোনো বিমানের পিছনে কত খরচ হলো সেটা আপনাকে হিসাব রাখতে হবে। সো এটির কাজ হচ্ছে মূলত এটাতে কমার্শিয়াল অ্যাটেন্ডেন্সের কাজ হচ্ছে মূলত এগুলা। আপনারা যারা আরও বিস্তারিত পড়তে চান তারা কিন্তু অবশ্যই একটু স্ক্রিপ্ট করে না দেখে পুরো ভিডিও দেখবেন, সেক্ষেত্রে আপনারা পুরোটা বুঝতে পারবেন। এছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতা পূর্বের মতনই, 1 নম্বরে যেই শিক্ষাগত যোগ্যতা, 2 নম্বরে সেই শিক্ষা যোগ্যতা সবগুলোই সেম আপনাকে এখানে আর নতুন করে। আর আপনারা যারা
এর আগে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এরপরে 3 নাম্বার যে পদ সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত, এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 45টি, এবং এখানে আপনাদের বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে, এবং এই বয়স কাউন্ট করা হবে 4 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স কাউন্ট করা হবে। এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে, এটার কাজ হচ্ছে মূলত আপনাকে অ্যাকাউন্টিং, মানে আপনার বিমানের যে টিকিটের বিভিন্ন হিসাব নিকাশ এবং এই সংক্রান্ত তথ্য দিয়ে কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে। এবং অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং রেজাল্ট হচ্ছে আপনাকে 2.80 উপরে থাকতে হবে, এবং এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম আপনাকে 3 পয়েন্ট পেতে হবে। এবং আপনারা যারা ইংলিশ মিডিয়াম পড়বেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ও লেভেলে 5টি বিষয় এবং এ লেভেলে আপনাকে 2টি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার কম্পিউটার জানা থাকতে হবে, এখানে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো নেই, আপনার ইংরেজিতে কথা পারদর্শী হতে হবে সেখানে কিন্তু বলা নেই, কিন্তু আপনাকে আপনার বাণিজ্য বিষয়তে পড়তে হবে এবং এখানে আপনার কম্পিউটার জানা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা বিদেশ থেকে বা আমেরিকান যে এডুকেশন সিস্টেম যেটা হচ্ছে আপনাদের জিইডি, সেটা যদি আপনারা পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, যে এই যে কোনো 3টি একটিতে আপনারা আবেদন করতে পারবেন না এই সকল বিষয় নিয়ে পড়াশোনা করলে। সো এটি ছিল মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পদের কাজ কী ছিল এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সহ আলোচনা করলাম। এরপরে যদি নিচে দেখি, এখানে আমরা কিছু শর্ত দেখতে পাচ্ছি, এবং শর্তের মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে বয়স সংক্রান্ত, আপনাদের বলে রাখলাম, একটু আগে বলে দিয়েছি কয়েকবার করে, সেটা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এবং বয়স কাউন্ট করা হবে আপনাদের 4 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এটি হচ্ছে একটি চুক্তিভিত্তিক চাকরি, সেটা হচ্ছে আপনাকে এখানে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, এবং পরবর্তীতে সন্তোষজনক হলে আবার আপনাকে 3 বছর পরে যদি আপনার সন্তোষজনক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে স্থায়ীকরণের জন্য আহ্বান করা হবে। সো আপনারা যারা 3 বছর পর করবেন চাকরি, এবং 3 বছর করার পরে যদি আপনার যদি কাজকর্ম সন্তোষজনক হয় সেক্ষেত্রে তারা আপনাকে স্থায়ীকরণ করতে পারে। এরপর এটা হচ্ছে আপনার ক্যারেক্টারের উপর বা ডিপেন্ড করবে, বা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কোনো অন্য ওয়েতে আবেদন করলে কিন্তু আপনার এখানে আবেদন হবে না। এখানে দেখতে পাচ্ছেন নিচে অনলাইনের যে সিস্টেম এখানে দেওয়া আছে, এখানে আপনাকে এই দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি আবেদনে চলে যেতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছি আবেদনের শুরুর সময় দেওয়া আছে, আবেদন শুরু হবে আপনাদের 4 ডিসেম্বর 2024 সালে সকাল 10টার পর আবেদন শুরু হবে, এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 18 ডিসেম্বর 2024 সালে বিকেল 5টার মধ্যে আপনাকে কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং এখানে আবেদন করার যে 72 ঘন্টার মধ্যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, এবং 1 থেকে 3 নম্বর পদের জন্য আপনাকে 335 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এরপর যদি আমরা উপরে একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই অনলাইন থেকে কিভাবে ছবি এবং সিগনেচার শেষ করতে হয় সেটার বিস্তারিত আপনি সেখান থেকে দেখতে পাবেন। এরপর যদি আমরা একটু নিচে দেখি সার্কুলারে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে মূলত অ্যাপ্লিকেশন করার পরে যে কপি সেটাকে অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে, এবং আপনাকে সেটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, এবং আপনি কীভাবে পেমেন্ট করবেন তার এখানে দেওয়া আছে। এরপর যদি আমরা আরেকটু নিচে দেখি, এখানে আপনারা যারা ভুল করবেন তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সো আমি যেভাবে দেখাচ্ছি, আমি যেভাবে বলতেছি সেভাবে যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে যদি নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আপনাকে অনলাইন কর্তৃক যে আপনার আবেদনপত্র এবং আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা অবশ্যই সাথে নিতে হবে। এরপরে আপনাকে প্রবেশপত্র এবং অ্যাপ্লিকেশন কপি দুটাই 1-2 দেওয়া আছে। এরপরে আপনাকে সদ্য তোলা 4 কপি ছবি, আপনাকে অবশ্যই সেটা রঙিন ছবি হতে হবে এবং সদ্য তোলা হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট আপনাকে অবশ্যই ফটোকপি এবং মূল কপি আপনাকে সাথে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এখানে কোনো জন্ম নিবন্ধনের বলা নাই এখানে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার নিজ জেলার ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যানের যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই নিতে হবে এবং অরিজিনালটা নিতে হবে। এরপরে আপনার অভিজ্ঞতা সনদপত্র আপনার নিতে হবে। আপনি যদি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সনদপত্র আপনাকে মৌখিক পরীক্ষার সময় নিতে হবে। সো এটি ছিল মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। এখানে যেহেতু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে bbal.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে।
দেখতে এখানে লেখা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি দুইটা সার্কুলার, অনলাইন অ্যাপ্লিকেশন দুইটা সার্কুলার দেখতে পাচ্ছেন। দ্বিতীয় যে সার্কুলার সেটাতে ক্লিক করবেন অবশ্যই 4 তারিখের পরে। দ্বিতীয় যে সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট সার্কুলার যেটা লাস্টের আছে আপনাদের 24/898, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করে পরবর্তী চলে যাবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। যেহেতু আপনি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে এখানে আপনাকে অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশনের পরে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এখানে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তী আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এবং নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। এখানে যারা আপনারা মেম্বার তারা কিন্তু অবশ্যই এখানে ইয়েস দিবেন এবং আপনারা যারা কীভাবে মেম্বার হবেন সেটার বিস্তারিত এবং এটির মেম্বারশিপ কীভাবে হতে হয় তার বিস্তারিত দেখতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেই ভিডিও দেখলে খুব সহজেই সেই ভিডিও দেখলে আপনি প্রিমিয়াম মেম্বার কীভাবে হবেন, এটির কাজ কী সেটার বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন। এবং আপনারা যারা আমাদের মাধ্যমে মেম্বার হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। এরপর দেখতে পাচ্ছেন আপনারা যারা মেম্বার হবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ম্যাজিকের মতো আপনার সকল ইনফরমেশন চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার যে ইউজার হিসেবে দিতে হবে, তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে আমরা চলে আসবে, আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। আর বর্তমানে প্রিমিয়াম মেম্বারে সেটি একটি প্রবলেম চলতেছে, সেই জন্য এখানে আসতেছে না। এটা আমি 2-1 দিন ধরে লক্ষ্য করতেছি। আপনারা যারা মেম্বার সেক্ষেত্রে কিন্তু আপনার সকল ইনফরমেশন এখানে ম্যাজিকের মতো চলে আসবে, আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। শুধু এখানে আপনাকে কোটা এবং এখানে আপনাকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে ফিল আপ করতে হবে, বাকি সবগুলো ফিল আপ করা থাকবে। বর্তমানে কোনো একটি প্রবলেমের কারণে এটা আসতেছে না। সেক্ষেত্রে আপনাকে এখানে আপনারা যদি এটা কাজ না করে সেক্ষেত্রে আপনাকে সকল ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে এবং সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি আদার্স কোয়ালিফিকেশনে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যদি এক্সট্রা কোনো এখানে আছে, এখানে আমি যদি 1 নম্বর পদে সিলেক্ট করেছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে, মাইক্রোসফট দক্ষ থাকতে হবে এবং আপনাকে ইংরেজি বলা পারদর্শী থাকতে হবে এবং সেম এই 3টি আপনাদের কথা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আদার্স কোয়ালিফিকেশনে সেই 3 সেম প্রশ্ন দেওয়া আছে। এখানে অবশ্যই সবগুলো আপনি ইয়েস দিতে হবে এবং ইয়েস দেওয়ার পরে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি কোড, এটা ফিল আপ করে দেবেন এবং আপনাকে নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার, এখানে টিক মার্ক দিয়ে পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা দেওয়ার পরে পরবর্তী পেজে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন রিভিউ দেখাবে এবং সেই অ্যাপ্লিকেশন রিভিউ অনুযায়ী আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না। ঠিক থাকলে পরবর্তীতে আপনি সেটা ডাউনলোড আবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে ছবি অ্যাড করার পরে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনি সেটা কপি ডাউনলোড করবেন এবং আবারও ভালোভাবে দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশন কপিটা সকল কিছু ঠিক আছে না। ঠিক থাকলে আপনি পেমেন্টে যাবেন এবং এখন বলি কীভাবে আপনি পেমেন্টটা করবেন। সো পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিটকিং থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে বড় হাতের লিখতে হবে বিবি। আপনারা যদি একটু এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন BBAL 3, তারপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে, আপনি যদি অ্যাপ্লিকেশনের নিচে দেখেন খেয়াল করে একটি লাল কালারের ইউজার আইডি দেওয়া আছে, সেই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে আপনাকে 16222 নাম্বার SMS পাঠাতে হবে এবং SMS পাঠানো হয়ে গেলে পরবর্তীতে আপনাকে একটি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে আপনার নাম, পদের নাম এবং আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডি আপনি কপি করে রাখবেন এবং আপনাকে আবারও মেসেজ অপশনে টাইপ করতে হবে আপনাকে BBAL, তারপরে দিবেন বড় হাতের YS, তারপরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছে বা কোড নাম্বার সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে 16222 SMS পাঠিয়ে দেবেন। সো এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে। এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারাও স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের আবেদন নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।